আসসালামু আলাইকুম। মেট্রিক্স একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। চলছে মেট্রিক্স একাডেমির মাস্টার টপিক ডিসকাশন। এই মাস্টার টপিক ডিসকাশন স্ক্যাজুয়ালে আমরা প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট সময়ে প্রতিদিন রাত 9:30 থেকে 10টার মধ্যে প্রত্যেকটা ফ্যাকাল্টি থেকে চেষ্টা করি এফসিপিএস পরীক্ষায় যে টপিকগুলো থেকে কোশ্চেন আসে এবং যে টপিকগুলো থেকে কোশ্চেন আসতে পারে সামনের পরীক্ষাগুলোতে, সেই টপিকগুলো নিয়ে একটু শর্টে আলোচনা করার জন্য এবং ওই টপিকগুলো থেকে বিগত পরীক্ষায় কোশ্চেন কেমন এসছে এবং সামনে কীভাবে কোশ্চেন আসতে পারে তার একটা ধারণা দেওয়ার জন্য। তো আজকে সার্জারি ফ্যাকাল্টি থেকে আপনাদের সাথে আছি আমি ডক্টর আরিফ, রেসিডেন্ট প্লাস্টিক সার্জারি। তো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা হচ্ছে ভ্যাসকুলার সাপ্লাই অফ স্টোমাক। তো ভ্যাসকুলার সাপ্লাই অফ স্টোমাক খুবই সিম্পল একটা টপিক এবং আপনি যদি এই বেসিক কনসেপ্টটা বোঝেন তাহলে পরীক্ষার আগে আপনাকে খুব বেশি কষ্ট করে এটা মনে রাখতে হবে না। সেই টেকনিকগুলো আজকে আমি আসলে আলোচনা করব। তো ভ্যাসকুলার সাপ্লাই অফ স্টোমাকে যাওয়ার আগে একটু বলে নেই যে আমার জিআই ট্র্যাক্ট, আমার ইসোফেগাস থেকে শুরু করে আমার অ্যানাল ক্যানাল পর্যন্ত এই যে ভ্যাসকুলারিটিটা আছে, এই ভ্যাসকুলারিটি যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আমার স্টোমাকের ভ্যাসকুলার সাপ্লাই, কারণ আমার যদি কার্সিনোমা স্টোমাক খুব কমন একটা ডিজিজ সার্জারি প্র্যাকটিসের ক্ষেত্রে। তো কার্সিনোমা স্টোমাক যদি হচ্ছে অ্যাডভান্সড স্টেজে চলে যায় সেক্ষেত্রে লিম্ফোড মেটাস্টেসিস হয়, সেটা কিন্তু আমার ভেসেলের অ্যালঙ্গেশনেই হয়। এই জন্য ভ্যাসকুলার সাপ্লাইটা মনে রাখতে হবে। আলাদা করে মনে রাখতে হবে স্টোমাকের ক্ষেত্রে যে আমার লিম্ফ্যাটিক ড্রেনেজটার ক্ষেত্রে। তো আমি শুরু করবো স্টোমাকের ভ্যাসকুলার সাপ্লাই। তার আগে আমি একটা সিঙ্গেল বেসড কোশ্চেন দেখাই যেটা গত পরীক্ষায় এসেছিল। তো কোশ্চেনটা ছিল এমন যে স্টোমাক গেটস মোস্ট অফ ইটস আর্টেরিয়াল সাপ্লাই ফ্রম। আমরা জানি যে স্টোমাকের আর্টেরিয়াল সাপ্লাইয়ে বেসিকলি মোট 5টা ভেসেল থাকে। এই 5টা ভেসেলের মধ্যে স্টোমাক 2/3 ভ্যাসকুলার সাপ্লাই পাই হচ্ছে একটা ভেসেল থেকে। কোন ভেসেলটা মানে কোন আর্টারি থেকে পাই সেটাই জানতে চেয়েছে এখানে। এটা এফসিপিএস জানুয়ারি 2019। তো এইটা আমরা আমি যখন স্টোমাকের ভ্যাসকুলারিটিটা আলোচনা করব তখন এটা আমরা আনসার পেয়ে যাব। তবে আরেকটা কোয়েশ্চেন আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, যেটা গত পরীক্ষায় কখনো আসেনি কিন্তু পরীক্ষায় আসতে পারে, যে হুইচ পার্ট অফ দ্য স্টোমাক ইজ মোর প্রন টু ডেভেলপ পেপটিক আলসার ডিজিজ। স্টোমাকের যে পার্টগুলো আছে, কার্ডিয়াক, বডি, পাইলোরাস, লেজার কার্ভেচার, গ্রেটার কার্ভেচার, এভাবে অপশনগুলো থাকতে পারে যে এই পার্টগুলোর মধ্যে কোন পার্টটা মোর প্রন টু ডেভেলপ পেপটিক আলসার ডিজিজ। এইটা কিন্তু আমার ব্যাখ্যা করা যাবে, এক্সপ্লেইন করা যাবে আমার স্টোমাকের ভ্যাসকুলারিটি দিয়ে। যেই জায়গার ভ্যাসকুলারিটিটা কম্প্রোমাইজ থাকবে সেই জায়গায় কিন্তু আমার পেপটিক আলসার ডিজিজ হওয়ার চান্সটা খুব বেশি থাকবে। এখন জানতে হবে যে কোথায় ভ্যাসকুলারিটিটা আমার কম, কোথায় ইসচেমিয়া হওয়ার চান্স খুব বেশি। এটা আলোচনা একটু পরে আসি। আমি এই কোশ্চেনটা এই কারণে রাখলাম যে এটা কখনো এর আগে এফসিপিএস পরীক্ষায় বা রেসিডেন্সি পরীক্ষায় আসেনি, কিন্তু এটা পরীক্ষায় আসতে পারে। খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। ওকে, এবার আমি চলে যাই যে স্টোমাকের ভ্যাসকুলার সাপ্লাই যদি যাই সেক্ষেত্রে আমাকে জানতে হবে যে একদম আমি রুট থেকে যদি শুরু করি, আমার অ্যাবডোমিনাল অ্যাওটা থেকে যেই মেজর আর্টারিগুলো বের হবে সেই মেজর আর্টারিগুলো কিন্তু আমার অ্যাবডোমেনে যে অর্গানগুলো থাকবে সলিড অর হলো ভিসকাস, ওই অর্গানগুলোকে সাপ্লাই দিবে। মোটা দাগে আপনার 3টা ভেসেল বের হয় আমার অ্যাবডোমিনাল অ্যাওটা থেকে। একটা হচ্ছে আপনার সিলিয়াক ট্রাঙ্ক, নিচের দিকে যদি যাই মাঝামাঝি বরাবর সুপেরিয়র মেসেন্টেরিক আর্টারি, আর একটু নিচের দিকে যদি যাই তাহলে হচ্ছে ইনফেরিয়র মেসেন্টেরিক আর্টারি। তো এই 3টা লেভেল যদি আপনি মনে রাখতে পারেন যে সিলিয়াক ট্রাঙ্ক, সুপেরিয়র মেসেন্টেরিক এবং ইনফেরিয়র মেসেন্টেরিক, তাহলে আপনি স্টোমাক থেকে শুরু করে অ্যানাল ক্যানেল পর্যন্ত পুরো আমার জিআই ট্র্যাক্টের ভ্যাসকুলারিটিটা এক্সপ্লেইন করতে পারবেন। এখন চলে আসি সিলিয়াক ট্রাঙ্কে, যেটা আমার আজকের আলোচনার বিষয়, যে সিলিয়াক ট্রাঙ্ক। কারণ স্টোমাকের ভ্যাসকুলারিটি কিন্তু আমার সিলিয়াক ট্রাঙ্ক থেকেই বের হবে। আমি যদি দেখাই যে এই যে আমার যে কার্ভেচারগুলো আছে, লেজার কার্ভেচার অ্যান্ড গ্রেটার কার্ভেচার, স্টোমাকের আর্টারি অর ভেইন, এই সবগুলোই কিন্তু আমার কার্ভেচার বেসিসে থাকে। কার্ভেচারের মধ্যে আমার
আর্টারিটা লজ করে, দেন এখান থেকে আমার ডায়াগোনাল ভেসেল বের হয়, দেন পুরো স্টোমাকে আমাকে সাপ্লাই দিচ্ছে। এখন আমি যদি এটাকে ভাগ করি, পুরো স্টোমাককে যদি দুই ভাগে ভাগ করি, এই মাঝ বরাবর এই অংশটুকু সাপ্লাই দিবে ওয়ান পেয়ার অফ ভেসেল, এই অংশটুকু সাপ্লাই দিবে ওয়ান পেয়ার অফ ভেসেল। দেখেন এই সিলিয়াক ট্রাঙ্ক থেকে আমার প্রথম যে ভেসেলটা বের হবে সেটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি। এই যে এই ভেসেলটা, এটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি। আপনি যদি চিন্তা করেন, এটা যদি আমার এই অ্যাবডোমেন চিন্তা করেন, এই অংশটুকু আমার হচ্ছে অ্যাবডোমেন, অ্যাবডোমেন হচ্ছে আমার অ্যাবডোমেনের আপার অংশে থাকে হচ্ছে স্টোমাক, লেফট আপার অংশে থাকে স্টোমাক, তাহলে এই অংশটুকু লেফট, এই জন্য লেফট গ্যাস্ট্রিক আর্টারি এই আমার লেজার কার্ভেচারের এই অংশটুকু সাপ্লাই দিচ্ছে। দেন বাকি অংশটুকু সাপ্লাই দিবে হচ্ছে রাইট গ্যাস্ট্রিক আর্টারি। একইভাবে চলে আসেন, এই গ্রেটার কার্ভেচারের লেফট অংশটুকু সাপ্লাই দিচ্ছে লেফট গ্যাস্ট্রোপেপলয়েড, আর রাইট অংশটুকু সাপ্লাই দিচ্ছে রাইট গ্যাস্ট্রোপেপলয়েড। এখন এই যে রাইট লেফট কোত্থেকে বের হচ্ছে আর্টেরিয়াল ভেসেলগুলো, আমার এই ভেসেলগুলো কোত্থেকে বের হচ্ছে বা এর ব্রাঞ্চ কোনটা, এটা যদি মনে রাখতে পারেন খুব ভালো, তাহলে আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকবে। আদারওয়াইজ আপনি পরীক্ষায় ভুলে যেতে পারেন। এদিকে কিন্তু আবার শর্ট গ্যাস্ট্রিক ভেসেল থাকে, কিছু পোস্টেরিয়র গ্যাস্ট্রিক ভেসেল থাকে। আচ্ছা, এই লেফট গ্যাস্ট্রিক ভেসেল যেটা, সেটা কিন্তু সরাসরি আমার সিলিয়াক ট্রাঙ্ক থেকে বের হয়। কিন্তু রাইট গ্যাস্ট্রিকের ক্ষেত্রে কিন্তু প্রথমে আমার কমন হ্যাপাটিক আর্টারি একটা বের হয়, সেই কমন হ্যাপাটিক আর্টারি একটা ব্রাঞ্চ হচ্ছে আমার গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। এই যে এটা হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, সেই গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি একটা ব্রাঞ্চ হচ্ছে রাইট গ্যাস্ট্রিক আর্টারি। সিম্পল। আবার এদিকে হচ্ছে রাইট গ্যাস্ট্রোপেপলয়েড হচ্ছে ওদিকে যে আমার গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারির মধ্যে একটা ব্রাঞ্চ আমার স্টোমাকে চলে আসলো, যেহেতু নামে বলা হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল, তার মানে একটা স্টোমাকের পার্ট থাকবে, একটা ডিউডেনামের পার্ট থাকবে। ওই ডিউডেনাম পার্টটা এদিকে এসে সুপেরিয়র প্যানক্রিয়াটিক ডিউডেনাল আর্টারি হয়ে যাচ্ছে এখানে। এই সুপেরিয়র প্যানক্রিয়াটিক ডিউডেনাল আর্টারি থেকেই কিন্তু আমার এই যে এখান থেকে রাইট গ্যাস্ট্রোপেপলয়েড আর্টারি বের হচ্ছে। আর এদিকে যে স্প্লেনিক আর্টারি হইল, সিলিয়াক ট্রাঙ্ক থেকে মোট দাগে তিনটা ভেসেল বের হয়, একটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক, একটা হচ্ছে স্প্লেনিক, আর একটা হচ্ছে কমন হ্যাপাটিক। এই হ্যাপাটিকের আমার যে সেকেন্ড ব্রাঞ্চটা ছিল যে স্প্লেনিক, সেটা স্টোমাকের পোস্টেরিয়র দিয়ে লঞ্চ করে দেন স্প্লিনে যায়। স্প্লেনিক আর্টারি কিন্তু আমাকে এখানে শর্ট গ্যাস্ট্রিক ভেসেল দিচ্ছে, এদিকে দিচ্ছে হচ্ছে লেফট গ্যাস্ট্রোপেপলয়েড। কথাগুলো শুনতে একটু জটিল মনে হচ্ছে, কিন্তু কথাগুলো খুবই ইজি। আপনি যদি এই ডায়াগ্রামটা মনে রাখতে পারেন, আপনি জাস্ট সিম্পলি এই ফিগারটা মনে রাখতে পারেন এবং এই পয়েন্টটা মনে রাখতে পারেন যে আমার এই যে অ্যাবডোমিনাল অ্যাওটা, এখান থেকে সিলিয়াক ট্রাঙ্ক বেরোচ্ছে, সিলিয়াক ট্রাঙ্কের তিনটা ব্রাঞ্চ। এই কথাটুকু, জাস্ট এই টিপসটুকু আপনি মনে রাখতে পারেন যে সিলিয়াক ট্রাঙ্কের তিনটা ব্রাঞ্চ, তাহলেই কিন্তু এই পুরো ফিগারটা আপনার মাথায় চলে আসবে। দেন আপনি তখন কোশ্চেনটা ইজিলি আনসার করতে পারবেন। ওকে, এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা আমি বলেছিলাম যে হচ্ছে হুইচ পার্ট অফ স্টোমাক ইজ মোর প্রন টু ডেভেলপ পেপটিক আলসার ডিজিজ। তার আগে একটা কোয়েশ্চেন দিয়েছিলাম যে স্টোমাক গেটস মোস্ট অফ ইটস ব্লাড সাপ্লাই ফ্রম। এবার আসেন এই দুইটা কোয়েশ্চেনের আনসার একটু অ্যানালাইসিস করি। এই যে স্টোমাক, কিন্তু এই যে স্টোমাকের এই যে একমাত্র একটাই ব্রাঞ্চ স্টোমাকে সাপ্লাই দিচ্ছে, যে ব্রাঞ্চটা সরাসরি আমার সিলিয়াক ট্রাঙ্ক থেকে বের হচ্ছে, সেটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক। যেহেতু সরাসরি সিলিয়াক ট্রাঙ্ক থেকে বের হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, সেহেতু স্টোমাকের মধ্যে সাপ্লাইটাও সেই বেশি দিচ্ছে। তাহলে কোশ্চেনটা দুভাবে আসতে পারে যে হুইচ ব্রাঞ্চ অফ স্টোমাক কামস ডিরেক্টলি ফ্রম দ্য অ্যাবডোমিনাল অ্যাওটা, অর কোশ্চেন যেটা এসছে অলরেডি ওভাবে আসতে পারে স্টোমাক গেটস মোস্ট অফ ইটস ব্লাড সাপ্লাই ফ্রম হুইচ ভেসেল। দুইটার আনসারই কিন্তু সেম, লেফট গ্যাস্ট্রিক আর্টারি। সিম্পল কথা, তাহলে প্রথম কোশ্চেনে আমি আনসার পেয়ে গেলাম যে স্টোমাক গেটস মোস্ট অফ ইটস আর্টারিয়াল সাপ্লাই ফ্রম লেফট গ্যাস্ট্রিক ভেসেল। ওকে, এবার আসেন যে আমি বলি যে হচ্ছে হুইচ পার্ট অফ দ্য স্টোমাক ইজ মোর প্রন টু ডেভেলপ পেপটিক আলসার ডিজিজ। এটা যদি আমি ব্যাখ্যা করি, সেটা হচ্ছে এই যে আমার যেই লেজার কার্ভেচার আছে এবং এই যে গ্রেটার কার্ভেচার আছে, দেখেন প্রথমে মেইন ভেসেলগুলো আসলো যে লেফট গ্যাস্ট্রিক, রাইট গ্যাস্ট্রিক, লেফট গ্যাস্ট্রোপেপলয়েড, রাইট গ্যাস্ট্রোপেপলয়েড। এই ভেসেলগুলো থেকে পরবর্তীতে আমার ডায়াগোনাল ভেসেল বের হইলো। এই ডায়াগোনাল ভেসেলগুলো ছোটো হতে হতে যখন মিউকোসাতে গেল, স্টোমাকের 4টা লেয়ার ক্রস করে, প্রথমে সেরোসা থেকে শুরু হলো, তারপর মাস্কুলার, তারপর সাবমিউকোসা, দেন মিউকোসা। এই ভেসেলগুলো যখন ছোটো হতে হতে সাবমিউকোসা পর্যন্ত পৌঁছালো, আপনি চিন্তা করেন 4টা লেয়ার ক্রস করে করে যাচ্ছে, প্রথমে সেরোসা,
সেরোসা থেকে ক্রস করে মাস্কুলার লেয়ার গেল, দেন সাবমিউকোজাতে গেল। ওরা সাবমিউকোজাতে গিয়ে করে কি, জালের মতো একটা প্ল্যাক্সাস তৈরি করে। আমরা যে মাছ ধরার জাল দেখি, সেই জালের মতো প্ল্যাক্সাস তৈরি করে। ওই প্ল্যাক্সাসগুলো থেকে পরবর্তীতে হচ্ছে সরাসরি আবার ভেসেল বের হয়, সাবমিউকোজা থেকে মিউকোজাতে যায়। এখন পেপটিক আলসার কিন্তু বেসিকলি প্রবলেম হচ্ছে মিউকোজাল ড্যামেজ। এক্সেসিভ HCl এর কারণে মিউকোজাল ড্যামেজ হয়। তো এটার কারণ হচ্ছে এই যে লেজার কার্ভেচার আছে, এই লেজার কার্ভেচারে আমার স্টোমাকের ভেসেলগুলা সাবমিউকোজাতে কোনো প্ল্যাক্সাস ফর্ম করে না। এই কারণে আমার যদি লেজার কার্ভেচারের মিউকোজাটা ইনজুরি হয়, যেটা পেপটিক আলসার ডিজিজ, তাহলে ওর হিলিংটা ভালো হয় না। যেহেতু লেজার কার্ভেচারে কোনো প্লেক্সাস ফর্ম হয় না, সেহেতু এখানে কোনো হিলিং ভালো হয় না। এই জন্য এই পার্ট মানে লেজার কার্ভেচার ইজ মোর প্রন টু ডেভেলপ পেপটিক আলসার ডিজিজ। তাহলে আমি যেটা আলোচনা করলাম, যেটা এখনও পর্যন্ত এফসিপিএস পরীক্ষায় কখনো আসে নাই, বাট পরীক্ষায় আসার মতো একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে হুইচ পার্ট অফ স্টোমাক ইজ মোর টু ডেভেলপ পেপটিক আলসার ডিজিজ। এখানে কিন্তু আপনাকে অপশন দিতে পারে যে কার্ডিয়াক, বডি, পাইলোরাস, লেজার কার্ভেচার, গ্রেটার কার্ভেচার। আনসার হবে লেজার কার্ভেচার। ওকে, এই ছিল আর্টেরিয়াল সাপ্লাই নিয়ে সিম্পল কথাবার্তা। এখন আমি একটু ভেনাস ড্রেনেজটা নিয়ে বলি। এই ভেনাস ড্রেনেজটা কিন্তু সেম, যে আর্টারিয়াল সাপ্লাইয়ের মধ্যে আমি যে ভেসেলগুলোর নাম বলেছিলাম, যে রাইট গ্যাস্ট্রিক, লেফট গ্যাস্ট্রিক, রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়িক, লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়িক অর শর্ট গ্যাস্ট্রিক, নামগুলো সেম। কিন্তু এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা পোর্টো কেবাল অ্যানাস্টোমোসিস মানে পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস যেটা বলি, যে পোর্টাল সিস্টেমের সাথে সিস্টেমিক সিস্টেমে একটা অ্যানাস্টোমোসিস, সেই ব্যাপারটা মনে রাখতে হবে যে কোন অংশটুকু পোর্টাল সিস্টেম থেকে আসছে, কোন অংশটুকু সিস্টেমিক সিস্টেম থেকে আসছে। এই অংশটুকু কিন্তু পোর্টাল ভেইন ফর্ম হয়ে গেল। এই যে এখানে দেখেন সুপেরিয়র মেসেন্টারিক ভেইন, এদিকে দেখেন আপনার হচ্ছে স্প্ল্যানিক ভেইন। এই দুটা ভেইন যখন, এখানে কিন্তু প্যানক্রিয়াস থাকে, এই জায়গাটায় প্যানক্রিয়াস থাকে। এটা পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে প্যানক্রিয়াসের নেকের পিছনে যে স্ট্রাকচার ফর্ম হয় সেটা হচ্ছে আমার পোর্টাল ভেইন। এই যে পোর্টাল ভেইন, সুপেরিয়র মেসেন্টারিক ভেইন, এদিকে হচ্ছে স্প্লেনিক ভেইন আসলো, দুইটা একসাথে কনজয়েন্ট হয়ে আমার পোর্টাল ভেইন ফর্ম হলো। এই পোর্টাল ভেইন উপরে যাওয়ার সময়, মানে এখানে এই অংশটুকুতে তো লিভার থাকে, লিভারে যাওয়ার আগে সে কিন্তু রাইট গ্যাস্ট্রিক এবং লেফট গ্যাস্ট্রিক ব্রাঞ্চ দুটার থেকে ড্রেন নিয়ে নেই, মানে ভেনাস ড্রেনেজটা নিয়ে নেই। তাহলে হচ্ছে এই যে লেফট গ্যাস্ট্রিক এবং রাইট গ্যাস্ট্রিক, সেটা পোর্টাল সিস্টেমের পার্ট। আচ্ছা, এদিকে যে গ্যাস্ট্রোএপিপ্লয়িক, রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়িক অর লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়িক, এইগুলো কিন্তু আবার সিস্টেমের পার্ট, এই যে সুপেরিয়র মেসেন্টারিক ভেইনের পার্ট। আর এদিকে শর্ট গ্যাস্ট্রিক ভেইন থাকে কিছু, যেটা ফান্ডাসে সাপ্লাই দেয়। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে পরীক্ষায় প্রায়শই কোশ্চেন আসে যে পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস কোথায় কোথায় হয়। 5টা জায়গায়, মোট 6টা জায়গায় হয় আমার বডির পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস। তার মধ্যে একটা অংশ হচ্ছে লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস, এই জায়গাটায় কিন্তু পোর্টোসিস্টেমিক একটা অ্যানাস্টোমোসিস হয়। আমি বলেছিলাম যে হচ্ছে রাইট গ্যাস্ট্রিক ভেইন অ্যান্ড লেফট গ্যাস্ট্রিক ভেইন দুইটাই কিন্তু আমার পোর্টাল সিস্টেমের পার্ট। এই যে লেফট গ্যাস্ট্রিক ভেইনটা, সেটা কিন্তু একটা ছোট একটা ব্রাঞ্চ, মানে একটা ড্রেনেজ নেয় আমার ইসোফেগাসের লোয়ার অংশ থেকে। এই ভেইনটা আবার অ্যানাস্টোমোসিস করে আমার যেই অ্যাজাইগোস ভেইন আছে থোরাক্সে, সেই অ্যাজাইগোস ভেইনের একটা ব্রাঞ্চ থেকে। তাহলে দেখেন অ্যাজাইগোস ভেইনসটা হচ্ছে এখানে থাকে, এখান থেকে এভাবে নামে নিচে। অ্যাজাইগোস ভেইনটা হচ্ছে আমার সিস্টেমের পার্ট, কিন্তু এই যে ফান্ডাসে যে আমার সাপ্লাই দিল লেফট গ্যাস্ট্রিক ভেইন, সেটা কিন্তু আবার পোর্টাল সিস্টেমের পার্ট। তাহলে এখানে একটা পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস হয়েছে বা হয়। আচ্ছা, এই হচ্ছে লেটারাল কোশ্চেন, যে এই আপনি যখন অ্যানাটমি পড়তে যাবেন, অ্যানাটমিকে আসলে সবাই ভয় পায়। আমি হচ্ছে অ্যানাটমিটা ভয় পাই, কারণ হচ্ছে আপনারা যখন অ্যানাটমিটা পড়েন, তখন আপনারা একটু কোরিলেট করে পড়ার চেষ্টা করেন না, যেটা আমার মনে হয়েছে। যদি আপনারা একটু কোরিলেট করে পড়েন, তাহলে হচ্ছে অ্যানাটমিটা হচ্ছে সবগুলো সাবজেক্ট থেকে খুব ইজি একটা সাবজেক্ট। আপনি যদি ফিগারটা মাথায় রাখেন, আপনি যদি অরিজিনটা বুঝেন, আপনি যদি ইনসারশনটা বুঝেন, আপনি যদি ভেসকুলার সাপ্লাইটা বুঝেন, আপনি জাস্ট পারপাসটা বুঝবেন যে আসলে কেন হচ্ছে, আমার এইখানে কেন এটা হচ্ছে, বা এইখান থেকে এটা কেন আসছে, এই কেনটা যদি খুঁজেন, তাহলে হচ্ছে আপনি অ্যানাটমিটা খুব মজা পাবেন। তাহলে এখানে একটা কথা বলে দিলাম, সেটা হচ্ছে আমার এখানে পোর্টোসিস্টেমে একটা অ্যানাস্টোমোসিস হচ্ছে, আর এই হচ্ছে আমার স্টোমাকের ভেনাস ড্রেনেজ। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা কথা ছিল, সেটা একটু বলি, সেটা হচ্ছে এই যে আমার যখন স্প্লেনেক্টমি করতে হয়, ধরেন আপনারা স্প্লেনেক্টমি করতে হচ্ছে, আমরা যখন ক্যাজুয়ালিটিতে কাজ করি তখন হচ্ছে ট্রমাটিক
অর হচ্ছে ক্যাজুয়ালিটি রিলেটেড স্প্লেনিক রাপচার আসে বা স্প্লেনিক ইঞ্জুরি আসে, যেটা গ্রেড 3 গ্রেড 4 মোর দ্যান গ্রেড 3, সেক্ষেত্রে আমাকে কিন্তু স্প্লেনেক্টমি করে ফেলতে হয়। এই স্প্লেনেক্টমি করার পরে কিন্তু একটা কমপ্লিকেশন হয় হচ্ছে অ্যাকিউট গ্যাস্ট্রিক ডাইলেটেশন, একটা কমপ্লেন। আর এটা কমপ্লেন হচ্ছে এই ফান্ডাসের এই অংশটুকুতে ভাস্কুলারিটি কম্প্রোমাইজ পাওয়া। তাহলে দেখেন, আপনি যদি মনে রাখেন বা আপনার মাথায় যদি এই ফিগারটা থাকে যে এই ফান্ডাসের এই অংশটুকু কিন্তু আমাকে সাপ্লাই দিচ্ছে হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, যেটা কিন্তু আমার স্প্লেনিক আর্টারি থেকে আসছে। আমি যখন স্প্লেনেক্টমি করবো ইমার্জেন্সি কেজে কিন্তু কেসগুলো খুব খারাপ থাকে, অনেক ম্যাসাকার হয়, অ্যানাটমিক্যাল ডিলিনিয়েশন ভালো হয় না এবং অনেক ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার কাটা পড়ে। তো সেক্ষেত্রে যদি আমি কোনো কারণে শর্ট গ্যাস্ট্রিক ভেসেলটা কাটা পড়ে, সেক্ষেত্রে কিন্তু আমার স্টোমাকের এই অংশটুকুতে আর কোনো সাপ্লাই নাই, শুধুমাত্র শর্ট গ্যাস্ট্রিক ভেসেলটাই ওকে সাপ্লাই দিচ্ছে। তাহলে যদি শর্ট গ্যাস্ট্রিক ভেসেলটা এখানে সাপ্লাই দিতে না পারে, তাহলে কি হবে? দুটা ঘটনা হবে, সেটা হচ্ছে অ্যাকিউট গ্যাস্ট্রিক ডাইলেটেশন হবে, এটা একটা কমপ্লিকেশন। আর একটা কমপ্লিকেশন হচ্ছে স্টোমাকের ফান্ডাসে সার্কুলারিটি কম্প্রোমাইজড হবে। যদি আমার ভেসকুলার সাপ্লাই কম্প্রোমাইজড হয়, সেক্ষেত্রে ইস্কিমিয়া হবে। ইস্কিমিয়া হওয়ার পরবর্তী ধাপ হচ্ছে ইনফেকশন হবে, ইনফেকশনের পরবর্তী ধাপ হচ্ছে পারফোরেশন হবে। সিম্পল। তাহলে এই ফিগার থেকে এখন আমি চাইলে এখান থেকে আরও অনেকগুলো আলোচনা করতে পারি, কিন্তু এতগুলো আলোচনা আপনাদের লাগবে না। পরীক্ষা রিলেটেড কী কী আলোচনা লাগবে আরেকটু নোট করে নেন। সেটা হচ্ছে এই যে কোন কোন ভেসেল সাপ্লাই দিচ্ছে, কোথায় সাপ্লাই দিচ্ছে, লেজার কার্ভেচারে কোন কোন দুইটা ভেসেল সাপ্লাই দিচ্ছে, গেটার কার্ভেচারে কোন দুইটা ভেসেল সাপ্লাই দিচ্ছে। এখান থেকে আমি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন ধরাই দিলাম, যেটা হচ্ছে কখনো এমসিকিউ পরীক্ষা আসে না কিন্তু আসতে পারে। সেটা হচ্ছে এই যে লেজার কার্ভেচারে কেন বেশি আমার পেপটিক আলসার ডিজিজ হয়। একটা অ্যান্সার, সেটা হচ্ছে আমার এই সাবমিউকোসাতে কিন্তু আমার আর্টেরিয়াল আর্কেড বা প্লেক্সাস নাই, এই কারণে। ওকে, আরেকটা এক্সট্রা কথা বললাম, সেটা হচ্ছে এই যে কোনো কারণে যদি স্প্লেনেক্টমি করতে হয়, সেক্ষেত্রে যদি আমার শর্ট গ্যাস্ট্রিক ভেসেল কাটা পড়ে, কারণ স্প্লেনিক আর্টারি থেকে আমার শর্ট গ্যাস্ট্রিক ভেসেলটা বের হচ্ছে, তাহলে স্টোমাকের ক্ষেত্রে কী হতে পারে। ওকে, আর এখানে এক্সট্রা কথা বললাম যে ভেনাস ড্রেনেজে একটা এক্সট্রা কথা বললাম যে এখানে কোথায় আমার পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস হচ্ছে। সো এই ছিল সিম্পল আমার স্টোমাকের ভেসকুলার সাপ্লাইটা নিয়ে কথা বলা। চেষ্টা করেছি একদম খুব সিম্পলভাবে পরীক্ষায় আসে এবং আপনারা মনে রাখতে পারেন এমনভাবে একটু আলোচনা করার জন্য। যদি এরপরেও আপনাদের কারো পার্সোনাল কোনো কোয়ারি থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাবেন, চেষ্টা করব আমরা যে ওই কোয়ারিটা দূর করে দেওয়ার জন্য। আর আমরা প্রতি সপ্তাহের প্রতিদিন হচ্ছে বিভিন্ন ফ্যাকাল্টি থেকে, মেডিসিন, সার্জারি, গাইনি থেকে প্রতিদিন রাত 9:30 থেকে 10টার মধ্যে চেষ্টা করি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলার জন্য। তো আপনারা চেষ্টা করবেন যে আপনারা ওই টপিকগুলো এবং ওই আলোচনাটাকে শোনার, এবং আর আমাদের লং ক্লাসগুলোতে আমরা ডিটেলস আলোচনা করব। যদি স্টোমাকটা যখন আমি পড়াই, তখন হচ্ছে ডিটেলস আলোচনা করব যে অন্যান্য যে স্টোমাকের যে টপিকগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করব, এবং চেষ্টা করবেন ম্যাট্রিক্স একাডেমির সাথে থাকার জন্য। সো লাস্টে একটা কথা বলবো, সেটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা আপনি মুখস্থ করে বা ব্লাইন্ডলি পড়ে কখনোই পাস করতে পারবেন না। আমি আমার এফসিপিএসের এক্সপিরিয়েন্স যদি বলি, আমার যদি এমএসের এক্সপিরিয়েন্স যদি বলি, তাহলে হচ্ছে আপনার যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকে, আপনি কখনোই পরীক্ষায় পাস করতে পারবেন না। সো চেষ্টা করবেন কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য। আপনি যেখানেই পড়েন, যেভাবেই পড়েন, যে নোট থেকেই পড়েন বা যে বই থেকেই পড়েন না কেন, মনে রাখবেন ক্লিয়ার কনসেপ্ট নিয়ে পড়ার জন্য। আর অ্যানাটমির জন্য বিশেষ করে ফিগার, আপনি অনেক বেশি ছবি দেখবেন এবং মনে রাখার চেষ্টা করবেন যে এখানেই কেন এই ভেসেলটা বা এখানেই কেন এই নার্ভটা। আচ্ছা, তো এই ছিল আজকের আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর পরবর্তীতে কোনো প্রবলেম হলে জানাবেন আমাদেরকে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।